আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের সামনে আইআইটিতে আসা একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে হাজির হয়েছে। এই এমসিকিউটি আমাদের সমাধান করার জন্য অনেকগুলো চ্যাপ্টারের আমাদের সাহায্য নেওয়া লাগবে। তো কোন কোন চ্যাপ্টারের সাহায্য নেওয়া লাগবে আমাদের? প্রথমত আমাদের বৃত্ত, সরলরেখা, কনিক্স, যোগজীকরণ এই অধ্যায়গুলো আমাদের সাহায্য নেওয়া লাগবে। তো এই অধ্যায়গুলো আমাদের সাহায্য নেওয়ার আগে আমাদের এই এমসিকিউটি আমাদের সমাধান করার জন্য যা যা বিষয় মাথায় রাখতে হবে সেটা হলো বোর্ডে আমরা সবাই একটু খেয়াল করি। প্রশ্নটি সলভ করার জন্য আমাদের যা যা মাথায় রাখতে হবে। প্রথমত বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এটি বৃত্ত অধ্যায়ে রয়েছে। আবার পরাবৃত্তের সমীকরণ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এটি হচ্ছে কনিক্স চ্যাপ্টারের মধ্যে আছে। আবার মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ ওয়াই ইকুয়াল টু এমএক্স, এটি সরল রেখা চ্যাপ্টারে রয়েছে। আবার নিচে যে সূত্রটি রয়েছে যে এক্স টু দি পাওয়ার এনকে আমাদের ইন্টিগ্রেশন করলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান পাওয়া যায়, এই সূত্রটি আমাদের যোগজীকরণের ভেতর রয়েছে। তো এই প্রশ্নটি আমাদের সলভ করার জন্য বৃত্ত, কনিক, সরল রেখা, যোগজীকরণের সাহায্য নেওয়া লাগবে। তো তোমরা বুঝতেই পারছো তাহলে কত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো চলো আমরা কথা না বেড়ে এই প্রশ্নটি একটু সলভ করার চেষ্টা করি। এখানে প্রশ্নের শুরুতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2 বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। যে অংশ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স পরাবৃত্ত এবং ওয়াই ইকুয়াল টু এক্স সরলরেখা দ্বারা আবদ্ধ অংশের সাথে সাধারণ নয়, ক্ষেত্রফল কত? এটা আইআইটি 20-এ আসছে এই প্রশ্নটি। তো এই প্রশ্নটি এমসিকিউ আকারে আসছে। এখানে 4টা অপশন দেওয়া আছে। প্রথমত এ নম্বরে 24 পাই মাইনাস 1, 6 পাই মাইনাস 1, 12 পাই মাইনাস 1, আর শেষেরটি হলো 12 পাই মাইনাস 1 ডিভাইডেড বাই 6। তো এই প্রশ্নটি আমাদের সমাধান করার জন্য যদি আমরা চিত্রে ভালোভাবে জিনিসটি ফিল করি, চিত্রটি ভালোভাবে বুঝতে পারি, তাহলে আমাদের জন্য এই ম্যাথটি সমাধান করা সহজ হবে। তো এই এমসিকিউটি সমাধান করার আগে আমাদের 3টি বিষয় বুঝতে হবে। একটি হলো বৃত্তের সমীকরণ, পরাবৃত্তের সমীকরণ এবং সরল রেখার সমীকরণ। তো চিত্রে আমি আংশিকভাবে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এবং একটি বৃত্ত এঁকে রেখেছি, এবং আমাদের আরও পরাবৃত্ত এবং সরল রেখাটা আঁকতে হবে, তবে আমরা এর ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তো চিত্রে এখানে আমাদের এক্স অক্ষের সমীকরণ, ওয়াই অক্ষের সমীকরণ এবং আমাদের একটি বৃত্ত দেওয়া আছে। আবার প্রশ্নে আমাকে বলেছে যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স পরাবৃত্ত এবং ওয়াই ইকুয়াল টু এক্স সরল রেখা, মানে এই পরাবৃত্ত এবং সরল রেখাটিকেও আমাদের এই চিত্রে চিহ্নিত করতে হবে। তো আমাদের এই পরাবৃত্তের ক্ষেত্রে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স, মানে এখানে এক্স এর একঘাতের কথা বলছে। তো আমরা জানি যার একঘাতের কথা বলবে তার অক্ষের সমান্তরালভাবে আমাদের পরাবৃত্ত আঁকতে হবে। তো যেহেতু আমাদের এক্স এর একঘাতের কথা এখানে বলছে, তার জন্য আমাদের এক্স এর সমান্তরালে একটি রেখা অঙ্কন করতে হবে। তো আসো আমরা পরাবৃত্তটা অঙ্কন করি। পরাবৃত্তটি এইরকম হবে, এইভাবে পরাবৃত্তটি যাবে, অর্থাৎ এই রেখাগুলো আমাদের এক্স অক্ষের সমান্তরালভাবে যাবে। আবার এখানে আমাদের ওয়াই ইকুয়াল টু এক্স সরল রেখা, অর্থাৎ এটা হলো মূল বিন্দুগামী সরল রেখা, যেটা আমাদের সরল রেখা চ্যাপ্টারের ভিতরে আমরা পাবো ওয়াই ইকুয়াল টু এম এক্স সরল রেখা। তো এই মূল বিন্দুগামী সরল রেখাটি আমাদের এভাবে আঁকতে হবে, এটা মূল বিন্দু দিয়ে এইভাবে যাবে, অর্থাৎ আমাদের এই এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং এর উপর একটি বৃত্ত, এটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2 বৃত্ত। আবার আমাদের এই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স পরাবৃত্ত এবং ওয়াই ইকুয়াল টু এক্স সরল রেখা, অর্থাৎ এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের উপর আমাদের 3টি সমীকরণ আছে। একটি হলো বৃত্তের সমীকরণ, দ্বিতীয়টি হলো আমাদের পরাবৃত্তের সমীকরণ এবং তৃতীয়টি হলো আমাদের সরল রেখার সমীকরণ। তো প্রশ্নটি আমি আরেকবার পড়ি। প্রশ্ন এখানে বলছে যে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2 বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। মানে এই চিত্রে আমাদের পুরো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, কিন্তু কিছু আমাদের শর্ত আছে। শর্তটি কি? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স পরাবৃত্ত এবং ওয়াই ইকুয়াল টু এক্স সরল রেখা দ্বারা আবদ্ধ অংশের সাথে সাধারণ নয়। এই কথাটির মানে হলো যে আমাদের ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স এবং ওয়াই ইকুয়াল টু এক্স পরাবৃত্ত এবং সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটি আমাদের থাকবে না। অর্থাৎ এই বৃত্তের, এই পুরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, বাট এই পরাবৃত্ত এবং সরল রেখা দ্বারা আবদ্ধ মানে এতটুকুর ক্ষেত্রফল আমাদের থাকবে না। আমাদের শর্তে কিন্তু এটাই বলছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2 বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো, কিন্তু এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স পরাবৃত্ত এবং ওয়াই ইকুয়াল টু এক্স সরল রেখা দ্বারা আবদ্ধ অংশের সাধারণ অংশ নয়, মানে পুরা বৃত্ত থেকে আমাদের পরাবৃত্ত এবং সরল রেখা দ্বারা আবদ্ধ যে ক্ষেত্রফলটুকু আছে এতটুকু আমাদের বাদ দেওয়া লাগবে। মানে আমাদের এই পুরাটুকু বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, কিন্তু আমাদের এই পরাবৃত্ত সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বাদ যাবে।
অর্থাৎ পুরা বৃত্তের ক্ষেত্রফল থেকে আমাদের পরাবৃত্ত এবং সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটিকে বাদ দিলে আমরা এই এতটুকুর ক্ষেত্রফল পাবো, আর এটা আমাদের এমসিকিউ আকারে বের করা লাগবে। তো আমরা মোটামুটি এই চিত্রটিকে বুঝলাম, এবার আসা আমরা কিভাবে অ্যান্সারটা করা যায় আমরা এটা দেখি। তো প্রথমে আমাদের এই পুরা বৃত্ত থেকে এই পরাবৃত্ত এবং সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বাদ দেওয়া লাগবে। তো শুরুতে আমাদের এই পরাবৃত্ত এবং সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করা লাগবে। তো এই ক্ষেত্রফল বের করার জন্য আমাদের এই পরাবৃত্ত আর সরল রেখা দ্বারা আবদ্ধ যে দুইটা স্থানাঙ্ক আছে, এই স্থানাঙ্ক দুইটা আমাদের বের করা লাগবে। তো স্থানাঙ্ক দুইটা বের করার জন্য আমাদের ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স এবং ওয়াই ইকুয়াল টু এক্স সরল রেখার পরাবৃত্ত, এই দুইটা আমাদের সমাধান করলে আমরা এক্স এবং ওয়াই দুইটা আমরা স্থানাঙ্ক পাবো। তো সমাধান করার জন্য আমাদের ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স এবং ওয়াই ইকুয়াল টু এক্স, এটি হলো 1 নং সমীকরণ। এখন ওয়াই ইকুয়াল টু এক্স এই মানটাকে যদি আমি এই 1 নং সমীকরণে বসাই, তবে আমি এক্স এবং ওয়াইয়ের দুইটা আমরা স্থানাঙ্ক পাবো। তো চলো আমরা বসাই। এখানে আমরা এক্স স্কোয়ার এক্স, অর্থাৎ আমরা ওয়াই ইকুয়াল টু এক্স, এই ওয়াইয়ের মানটা আমরা এখানে বসালাম, অর্থাৎ এখানে এক্স স্কোয়ার হলো। এবার আমি যদি এই এক্সটাকে এই পাশে আনি তবে মাইনাস হয়ে যাবে, ইকুয়াল টু 0। এবার আমি এক্সটাকে কমন নিব, অর্থাৎ এক্স ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার আমি হয় অথবা করে এক্স এর দুইটা মান পাবো, অর্থাৎ একটি এক্স ইকুয়াল টু 0 অথবা এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স ইকুয়াল টু আমরা 1 পাবো। এখন আমরা একটি এক্স এর মান 0 আর একটি এক্স এর মান 1 পাইছি। এখন এই এক্স এর দুইটা মান যদি আমি এই ওয়াই ইকুয়াল টু এক্স এই সমীকরণে বসাই, তবে আমি ওয়াই এর দুইটা মান পাবো, অর্থাৎ এক্স ইকুয়াল টু 0 এর জন্য ওয়াই এর মান পাবো আমি এখানে যদি 0 বসাই তবে ওয়াই এর মানে আমি 0 পাবো। আবার অতএব ওয়াই ইকুয়াল টু এক্স এর মান 1 যদি আমি এই সমীকরণে বসাই তবে ওয়াই এর মান আমি 1 পাবো, অর্থাৎ এক্স এর 0 এর জন্য ওয়াই এর 0 এবং এক্স এর 1 এর জন্য ওয়াই এর 1, অর্থাৎ 0 0 একটি স্থানাঙ্ক এবং 1 1 স্থানাঙ্ক পাবো। এখন যে আমরা 0 0 এবং 1 1 দুইটা স্থানাঙ্ক পেলাম, এখন আমরা চিত্রে এটাকে বসাই। চিত্রে বসালে আমাদের এই বিন্দুটা আমরা 0 0 পাবো, আবার এটা আমরা 1 1 পাবো, অর্থাৎ একটি আমি 0 0 পেলাম আর একটি 1 1 পেলাম। এখন এখানে আমাদের 1 1 এই কথাটির মানে কি? এই কথাটির মানে হলো আমাদের এই এতটুকু হলো 1, আবার এতটুকু হলো 1, এটা আমরা 1 পাবো, আবার এতটুকু 1 পাবো, এতটুকু 1 পাবো। তাহলে আমাদের এটার স্থানাঙ্ক কত হবে? এটার স্থানাঙ্ক হবে 1 0 0, কারণ আমাদের এক্স অক্ষের ওপর ওয়াই এর সবগুলো মান হবে 0। এক্স অক্ষের ওপর আমাদের ওয়াই এর মান হবে 0, আবার ওয়াই অক্ষের ওপর এক্স এর মান হবে সবগুলো 0, অর্থাৎ এক্স অক্ষের সমীকরণের ক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু 0, আবার ওয়াই অক্ষের সমীকরণের ক্ষেত্রে এক্স ইকুয়াল টু 0। তো আমরা কি জানি এক্স অক্ষের উপরে ওয়াই ইকুয়াল টু 0, আবার ওয়াই অক্ষের উপরে এক্স ইকুয়াল টু 0, অর্থাৎ যেহেতু এটা এক্স অক্ষের উপরের বিন্দু, অর্থাৎ ওয়াই এর মানটা আমাদের 0 হবে, তার জন্য আমাদের এখানকার স্থানাঙ্ক হবে 1 0। এখন আমরা আসি যে এই পরাবৃত্ত এবং সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটি আমাদের বের করতে হবে এই 0 থেকে 1 রেঞ্জের ভেতরে। তো এই ক্ষেত্রফলটি বের করার জন্য আমাদের ইন্টিগ্রেশনের সাহায্য নেওয়া লাগবে। তো ইন্টিগ্রেশনের সাহায্য নেওয়ার জন্য আমাদের ক্ষেত্রফল বের করতে হবে এই 0 থেকে 1 রেঞ্জের ভেতরে। 0 থেকে 1 রেঞ্জের ভেতরে ক্ষেত্রফল বের করার জন্য আমাদের এই পুরাটুকু পরাবৃত্ত থেকে যদি আমি এই সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটুকু বাদ দিই, তবে আমি এতটুকুর ক্ষেত্রফল পেয়ে যাব। তো আমাদের শুরুতে আমাদের পরাবৃত্ত থেকে সরল রেখা এটিকে বাদ দিতে হবে। প্রশ্নে কিন্তু আমাকে বলছে যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স পরাবৃত্ত, এই পরাবৃত্তটাকে আমরা একটু রুট আকারে লিখব। তো আমাদের রুট আকারে লিখলে আগে এইভাবে লিখতে হবে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স, অতএব ওয়াই ইকুয়াল টু রুট এক্স। এখন এই ওয়াই ইকুয়াল টু রুট এক্স, এই রুট এক্সকে আবার এইভাবে লেখা যায় এক্স টু দি পাওয়ার 1/2। এখন আমাদের এই পরাবৃত্ত থেকে আমরা যদি এই সরল রেখাটিকে বাদ দিই তবে আমরা এতটুকুর ক্ষেত্রফল পাবো, আর এটাই আমাদের লাগবে। আর এই ক্ষেত্রফলটুকু আমাদের 0 থেকে 1 রেঞ্জের ভিতরে আমাদের বের করতে হবে। তো 0 থেকে 1 রেঞ্জের ভিতরে আমাদের বের করার জন্য আমাদের ইন্টিগ্রেশন করা লাগবে। তো আসো আমরা ইন্টিগ্রেশন করি 0 থেকে 1 এর ভেতর। তো আমাদের পরাবৃত্তটিকে বাদ দিতে হবে, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1/2 মাইনাস ওয়াই ইকুয়াল টু এক্স। এটা আমাদের এক্স এর সাপেক্ষে যোগজীকরণ, তার জন্য আমাদের এখানে ডিএক্স লেখা লাগবে। এখন এই জিনিসটাকে আমরা আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করব। 0 থেকে 1 এক্স টু দি পাওয়ার 1/2 মাইনাস 0 থেকে 1 এক্স ডিএক্স, এখানেও আমাদের ডিএক্স হবে। এখন আমরা এক্স টু দি পাওয়ার হাফকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, অর্থাৎ এখানে আমাদের এক্স টু দি পাওয়ার এনকে যদি আমি ইন্টিগ্রেশন করি এক্স টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1, ঠিক তেমনভাবে এখানেও আমাদের
এই এক্স টু দি পাওয়ার হাফকে যদি আমি ইন্টিগ্রেশন করি এক্স টু দি পাওয়ার হাফ প্লাস ওয়ান ডিভাইডেড বাই হাফ প্লাস ওয়ান। এখন একে আমাদের থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিতে হবে 0 থেকে 1 মাইনাস এই এক্সকে যদি আমি ইন্টিগ্রেশন করি অর্থাৎ এক্সের ওপর এখানে 1 আছে, তো 1 প্লাস 1 ডিভাইডেড বাই নিচে 1 প্লাস 1, একে আমাদের থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিতে হবে অর্থাৎ 0 থেকে 1। এখন আমাদের এক্স টু দি পাওয়ার হাফ প্লাস 1, তার মানে হলো এখানে 2 নিচে থাকবে, 2 1 কে 2 আর একে 3, আর নিচেও আমাদের 3/2 মাইনাস একে আমাদের থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিতে হবে 0 থেকে 1। আবার 1 প্লাস 1 মানে 2 হবে, এক্স টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 2, একে আমাদের থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিতে হবে 0 থেকে 1। এখন আমরা আসি এই 3/2 এই জিনিসটাকে যদি আমরা উল্টিয়ে দিই তবে 2/3 হয়ে যাবে, 2/3। এখন আমরা একটু এক লাইনে করি, এই 3/2 নিচে আছে, একে যদি আমি উল্টে দিই 2/3 হয়ে যাবে। এখন আমরা এই 1টিকে এখানে যদি বসাই তবে 1 টু দি পাওয়ার 3/2 মাইনাস 0 টু দি পাওয়ার 3/2, আবার মাইনাস একে আমরা এইভাবে লিখতে পারবো কারণ 1/2 আমরা বাইরে বের করে নিলাম। এই 1টাকে যদি আমরা এখানে বসাই 1 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার। এখন আমাদের 2/3 এই 1-এর ওপর 3/2 এর মানে 1ই হবে, 1 1 কে 1 মাইনাস হাফ 1-এর ওপর স্কোয়ার মানে 1ই হবে, 1 দিয়ে আমরা হাফকে গুণ করলে হাফে হবে। এবার আমরা একে লসাগু করব, 3 আর 2 লসাগু 6, তাহলে 3 দ্বারা 6 ভাগ করলে আমাদের 2 হবে, আবার 2 2 গুণে 4 মাইনাস 2 দ্বারা আমরা 6 ভাগ করলে 3, 3 1 কে 3, অর্থাৎ আমাদের 1/6 বর্গ একক, এটাই অ্যান্সার। এখন আমরা এই পরাবৃত্ত এবং সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল 1/6 পেলাম। এখন আমাদের এই পুরাবৃত্ত থেকে যদি আমরা এই পরাবৃত্ত এবং সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বাদ দিই তবে আমরা অ্যান্সার পাবো। তো এখন আমাদের বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করি, বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের এখানে বৃত্তের সমীকরণটাকে আমরা আগে লিখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2। এখন আমরা আমরা সাধারণ যে সমীকরণ আছে সেই ফর্মেটে আমরা নিয়ে যাব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই 2টাকে যদি আমি এভাবে √2 ওর উপরে স্কোয়ার দিই তবে 2 হবে, অর্থাৎ এই √2 হলো আমাদের ব্যাসার্ধ। এখন আমাদের বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা যে আর এর মানটা পাইছি সেটি হলো √2। এখন বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি, পাই আর স্কোয়ার, আর এর মান কত √2। এখন আমরা এখানে √2 বসাবো, পাই √2 হোল স্কোয়ার। এখন আমরা এই √2 এর উপরে স্কোয়ার দিলে কত হবে 2, অর্থাৎ 2 পাই বর্গ একক। আমরা এখানে বৃত্তের যে ক্ষেত্রফল, পুরা বৃত্তের যে ক্ষেত্রফল এটা পেলাম আমরা 2 বর্গ একক। এখন এই বৃত্তের ক্ষেত্রফল থেকে যদি আমি পরাবৃত্ত এবং সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটাকে বাদ দিই তবে আমরা এই এতটুকুর ক্ষেত্রফল পাবো, যা আমাদের অ্যান্সার, ওইটাই অ্যান্সার। তো আমরা ক্ষেত্রফল নির্ণয় করি। এখন আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের এই 2 পাই থেকে 1/6টাকে বাদ দিতে হবে, অর্থাৎ এই পুরা বৃত্ত থেকে আমাদের পরাবৃত্ত এবং সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটাকে আমাদের বাদ দিতে হবে। তো 2 পাই মাইনাস 1/6। তো এখন যদি আমি লসাগু করি তবে নিচে 6, এখন এখানে আমাদের 6 1 কে 6, 6 দুগুণে 12 মাইনাস 6 1 কে 6, 1 1 কে 1, অর্থাৎ এটাই আমাদের অ্যান্সার, 12 পাই মাইনাস 1 ডিভাইডেড বাই 6 বর্গ একক, এটাই অ্যান্সার, যা আমাদের এই প্রশ্নে এখানে, অর্থাৎ আমাদের ডি নাম্বার অ্যান্সার হবে।